এখনকার মানুষজনের জন্য না সেক্সটা খুব ইজি হয়ে গেছে, যখন তখন যার তার সাথে মানুষজন শুয়ে পড়তে পারে। আগে 90s-এ 80s-এ মানুষজন সপ্তাহ মাস বছরকে বছর একজন আরেকজনের জন্য অপেক্ষা করতো, শুধু একটু হাত ধরে বসে থাকতো, বাদাম খেয়ে পার্কে প্রেম করতো। কিন্তু এখনকার মানুষজন মানে প্রথম দেখাতেই তারা হাত ধরতে চায়, দ্বিতীয় দেখাতে তারা কিস করতে চায়, চতুর্থ দেখাতে তারা বিছানায় যেতে চায়। এবং বিছানায় না গেলে চিন্তা করে যে, মেয়েরা চিন্তা করে আরে ও কি একটা ভালো ছেলে নাকি, ও হয়তো পারেই না, এই জন্য হয়তো আমার সাথে কিছু করতেছে না। আর ছেলেরা চিন্তা করে না, আমি এই মেয়ের সাথে রিলেশনশিপ রাখতেই পারবো না, কারণ ওর সাথে তো আমি ফিজিক্যালি ইন্টিমেট হইতে পারতেছি না। আলটিমেটলি এখন বিছানায় যাওয়াটা খুব ইজি একটা ব্যাপার, এখনকার মানুষের জন্য খুব ইজি একটা ব্যাপার এবং খুব কারিজমেটিক ব্যাপার মনে করে মানুষজন। আহ এক একজনের বডি কাউন্ট 2 3 4 5 10 12 হওয়াটাও কোনো ব্যাপার না, এবং বডি কাউন্ট কম হইলে এটা নাকি এখনকার দিনের খুব মানে বড় একটা শেমলেস ব্যাপার হয়ে দাঁড়ায়। এটাও আমি আজকে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে বডি কাউন্ট কম মানে হইতেছে খুব শেমফুল ব্যাপার, তার মানে হইতেছে ও মানুষের সাথে মিশতে পারে না, তার মানে হইতেছে ও পটাইতে পারে না, ছেলে অথবা মেয়ে। কি ভয়ঙ্কর একটা যুগে আমরা চলে আসছি, তাই না? মানে যেখানে ইমোশনের কোনো দাম নাই, যেখানে শুধু দাম আছে হইতেছে শরীরের, যেখানে ভালোবাসার কোনো দাম নাই, যেখানে দাম আছে হইতেছে শুধু কে কার সাথে ভালো মতো লাগাইতে পারতেছে, মানে লিভ টুগেদারে যাইতেছে। এবং এটা খুব নর্মালাইজ হয়ে গেছে যে একটা মানুষের একটা গার্লফ্রেন্ড থাকবে আর একটা মানুষের একটা বউ থাকবে, খুব নর্মালাইজ হয়ে গেছে। এবং মেয়েদের ক্ষেত্রেও, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রেও এটা নর্মালাইজ হয়ে গেছে যে একজনের একটা বিয়েটা জামাই থাকবে, এবং এবং রেজিস্ট্রি করা জামাই থাকবে, এবং রেজিস্ট্রি করা ছাড়াও একটা জামাই থাকবে। কি ভয়ঙ্কর একটা যুগে আমরা চলে আসছি, তাই না? মানে এগুলা চিটিং, এগুলো কোনো ব্যাপারই না। এবং এগুলা নিয়ে যখন আবার বলতে যাবেন, আপনি ধরতে যাবেন যে কেন এই কাজটা তুমি আমার সাথে করছো, তুমি আমার সাথে কেন চিট করছো, তখন আবার আপনার মুখের উপরে শোনাই দিবে এটা যে আমি তো তোমার সাথে ভালো ছিলাম না। তো তুমি আমার সাথে ভালো ছিল না, তুমি আমাকে ছাইড়া দিয়ে তারপরে করতা না, তোমাকে তো ছাইড়া দেওয়া দেখবো না, কারণ হয়তো তোমাকে ছাড়লে তো আমি সোসাইটিতে বাজে মানুষ হিসেবে রিকগনাইজ হয়ে যাব। ও, তুমি সোসাইটিতে খারাপ ভাবে রিকগনাইজ হয়ে যাবা, এই কারণে তুমি বাইরে আরেকটা মাইয়া অথবা বাইরে আরেকটা পোলা রাখছো, কিন্তু ওই মানুষটাকেও তো তুমি আসলে ওই সম্মানটুকু দিতে পারতেছো না। তুমি যাকে আসলে বলতেছো তুমি যে তুমি ওর সাথে ভালো থাকার জন্য আসো, ওই মানুষটাকেই তো তুমি আসলে ভালো রাখতে পারতেছো না, কারণ সোসাইটিতে তুমি ওকে কি নামে আসলে দেখাবা? মেয়ে হইলে তোমার দেখাইতে হবে যে তুমি একটা হোর রাখতেছো, মানে তুমি একটা সাইড চিক্স রাখতেছো, আর ছেলে হইলে তোমার দেখাইতে হবে যে তুমি আসলে রাখতেছো একটা লাং অথবা একটা ভাতার, এক্সট্রা ভাতার। তো এই এক্সট্রা ভাতার অথবা এক্সট্রা চিক্স রাখাটা আসলে কতটুকু সৌন্দর্যের মধ্যে পড়ে এই সমাজে আমি আসলে জানি না, কিন্তু এইটাই মানুষজন এখন করে। এবং জরিপে দেখা গেছে যারা পরকীয়া করে তারা নাকি তাদের ঘরের বউকেও এবং ঘরের জামাইকেও ভালো রাখে, কারণ হচ্ছে ওই যে ধরা পড়ে যাওয়ার একটা ভয়ে আম, তারা নাকি আবার বউ এবং জামাইয়ের সাথে একদম রূপকথার হাজবেন্ড ওয়াইফের মতন বিহেভ করে। হোয়াট এভার ইট ইজ, দিস অল আর বুলশিট। আমার মনে হয় কোনো একটা সম্পর্ক ছেড়ে তারপর একটা নতুন সম্পর্ক শুরু করা উচিত। একটা সম্পর্ককে পেন্ডুলিয়ামের ঝুলন্ত কাঠিতে ফেলে আরেকটা সম্পর্ক যারা শুরু করতে যায়, তারা আসলে মনে করেন না তারা আসলে তাদের ওয়াইফ অথবা তাদের হাজবেন্ডকে ধোকা দিচ্ছে, আসলে ধোকা দিচ্ছে যে আপনাকে আপনাকে ধোকা দিচ্ছে। কারণ তারা সবচেয়ে বেশি আপনাকে ধোকা দিচ্ছে, কারণ তারা কিন্তু আপনাকে যখন সোসাইটি ধরতে আসবে তখন কিন্তু তারা তার বউর কাছে অথবা তারা তার জামাইয়ের কাছেই ফেরত দিতে যাবে। আপনার কিন্তু সোসাইটিতে কোনো দাম নাই, মনে রেখেন ব্যাপারটা।